এক জোড়া কবুতর যখন মাস্টার পেয়ার করবেন, মাস্টার পেয়ার অর্থ কি এটা কিন্তু আপনাকে আগে জানা লাগবে। মাস্টার পেয়ার অর্থ হইতেছে, আপনি ধরেন যে এই কবুতরটা এমন ভাবে তৈরি করতেছেন, সেই কবুতরটা নিজেরা ডিম পারবে, নিজেদের ডিমে নিজেরাই খুব সুন্দরভাবে তা দেবে। তা দেওয়ার পরে ওই ডিম থেকে বাচ্চা বের হবে সময়ের শেষে। বাচ্চা বের হওয়ার পর খুব সুন্দরভাবে ওই বাচ্চাগুলাকে ওই বাবা মা কবুতরটা ব্রুডিং করবে, ভালোভাবে ব্রুডিং করবে। ব্রুডিং আবার আর একটা বিষয়, হ্যাঁ, পর্যায়ক্রমে কথাগুলো চলে আসে। তো যাই হোক, অন্য একটা ভিডিওতে ব্রুডিংটা আপনাদের বোঝাবো। ওই ভালোভাবে তা দিবে, মানে বাচ্চাগুলোকে ভালোভাবে তা দিয়ে, হ্যাঁ, এটাকে আস্তে আস্তে বড় করবে, মানে তারা ফিডিং করবে, খাবার খাওয়াবে এবং খুব যত্ন সহকারে ওই বাচ্চাগুলোকে আস্তে আস্তে বড় করে তুলবে। এন্ড ওই বাচ্চাগুলোর বয়স যখন 15 থেকে 20 দিন বয়স হবে, ওই বাচ্চাগুলাকেও ওই বাবা মা খুব কেয়ারফুলি একটা পরিবেশে রাখবে, খাবার খাওয়াবে, বাচ্চার গ্রোথটা ভালো আসবে। এভাবে যখন প্রতিনিয়ত প্রতি মাসে এই কবুতরটা একই নিয়মারে ডিম বাচ্চা দিয়ে যাবে, তখন তাকে ওই কবুতরটাকেই মাস্টার পেয়ার বলা হয়। তাহলে আপনার আমার এজ এ কবুতর পালক হিসাবে উচিত বা দরকার বা সফলতা পাইতে গেলে মাস্টার পেয়ার কবুতর বানানোটা অতীব জরুরি। ধরেন আমি কবুতর পালক, আমার কাছে 40 জোড়া কবুতর আছে আলহামদুলিল্লাহ। 40 জোড়া কবুতরের ভিতরে মোটামুটি এখন পর্যন্ত আমার কাছে 13-14 জোড়া কবুতর আছে যেটা কিনা মাস্টার পেয়ার। খালি বোঝেন যে আমি কোন প্রসেসটা অবলম্বন করে এই মাস্টার পেয়ার কবুতরটা তৈরি করতে পারছি। সেই সিক্রেট ফর্মুলাটাই আপনাদের সামনে আজকে ওপেন করে দিতেছি। যদি ভালো লাগে কথাগুলো শুনবেন, যদিও ভিডিওটা একটু লম্বা। তো এই মাস্টার পেয়ার কবুতর গঠন করার ক্ষেত্রে যখন কবুতরটা প্রথমবার ডিম পারলো, একদিন গ্যাপ দিল, সেকেন্ড ডিমটা আবার পারলো, 3 দিন চলে গেল, চলে যাওয়ার পরে আপনি ওই কি করবেন, ওই ডিমগুলা উঠাই ফেলাবেন। উঠাই ফেলানোর পরে ওই যে যে ডিমটা পারলো, ওই ডিমটা সিরিঞ্জ আকারে, হ্যাঁ, ওই ডিমটার ভিতরে যে অংশটা আছে লিকুইড প্লাস হলো কুসুমের যে অংশটা, এই দুটো অংশটাকে সিরিজের মাধ্যমে টাইনে নেবেন। একটা ডিম নরকে খাওয়াই দিবেন, আর একটা ডিম টাইনে নিয়ে মাদিকে খাওয়াই দিবেন। খাওয়াই দিলেন, তো এই কবুতরটা যখন ডিম থেকে ব্রেক হয়ে গেল, আলটিমেটলি হবে কি, এই কবুতরটা 1 সপ্তাহ 10 দিন পরে কিন্তু আবার প্রিপারেশন নেবে যে আবার পুনরায় ডিম পাড়ার জন্য। হ্যাঁ, এখন এতে করে আপনার লাভটা কি হবে বা আপনি মাস্টার পেয়ার কবুতর কিভাবে তৈরি করবেন, এটার সিক্রেটটা কিন্তু এখন শুরু হয়ে গেল। তো ধরেন আপনি ডিমটা খাওয়াই দিলেন, 7 দিন 8 দিন 10 দিন চলে গেল, এই যে ডিমের যে অংশটা খাওয়াই দিলেন, এতে করে ওর ভিতরে ক্যালোরি প্লাস প্রোটিন এই দুটা জিনিসই ভালোভাবে সার্কুলেট হইলো এবং ওই কবুতরগুলো ভিতর থেকে স্ট্রং হওয়া শুরু করলো। এখন ধরেন ছোট বয়সে আপনি একটা বাচ্চা বিবাহ দিচ্ছেন, ওই বাচ্চাটা যদি বিবাহের 1 বছরের মধ্যেই একটা আবার নতুন বাচ্চা জন্মগ্রহণ করে ফেলে, তাহলে আপনার যে বাচ্চাটা বিয়ে দিলেন, ওই বাচ্চাটার উপরে কতটুকু প্রেশার পড়ে এইবার তাহলে আপনি বোঝেন। হ্যাঁ, তো এই বিষয়টাই কিন্তু কবুতরের ক্ষেত্রে ঘটে ভাই। যার কারণে এই যে ডিমটা ভাঙে দিলেন, ও একবার গ্যাপ পাইলো, পুনরায় আবার 15 দিন চলে গেল, আবার পুনরায় ডিম দিল, আবার ওইভাবে একই নিয়মে আপনি ভাঙে দিলেন। এতে করে ওই কবুতরটা ডিম পারলো শুধু, যে প্রেশারটা পড়লো, কিন্তু ওই ডিমটে তা দেওয়া, ওই ডিমের ভিতর থেকে বাচ্চা বের করা, ওই বাচ্চাদেরকে হ্যান্ড ফিডিং করানো, মানে খাওয়ানো, মুখ থেকে খাওয়ানো, এই যে একটা স্ট্রেস, এই যে একটা প্রেশার, এইটা কিন্তু আপনি দিলেন না। না দেওয়ার কারণে ওই কবুতরটা কিন্তু ভিতর থেকে অনেকটাই স্ট্রং হয়ে গেল। এবং এর ভিতরে যেটা ঘটলো সেটা হলো, এই যে পরপর 2বার যে কবুতরের ডিমটা ব্রেক হইলো, ডিমটা পারলো ঠিকই কবুতরটা, কিন্তু ওই ডিম থেকে বাচ্চাটা হ্যাসিং করাইতে পারলো না। তখন এই কবুতর দুইটার, হ্যাঁ, মাতৃত্বের যে ভাবটা, এইটা অনেক বেশি প্রখর হয়, অনেক বেশি বাইরে যায় যে কিরে আমি ডিম পারি, এই ডিম থেকে বাচ্চা করতে পারি না কেন, এই ডিম থাকে না কেন, ডিম নিয়ে যায় কেন। এটা আপনার কাছে অনেক কিছুই নেগেটিভ মনে হতে পারে, বাট আমি যেভাবে সার্কুলেট করে কবুতর গুলাকে মাস্টার পেয়ার গঠন করছি, সেম প্রসেসটাই আপনাদেরকে বলার ট্রাই করতেছি। এটা ভাই কিন্তু ধারাবাহিকতা, কোনো নিয়ম না, কোনো গাইডলাইনের কোনো লেখা, কোনো অপশন না যে আমি আপনাকে বলে দিলাম আর হয়ে গেল না। আমি প্র্যাকটিক্যালি যেটা করছি এটাই আপনাদেরকে বলতেছি। পরপর ফার্স্ট এবং সেকেন্ড বার যখন আপনি এটা গ্যাপ দিলেন, গ্যাপ দেওয়ার পরে এই কবুতরটা মাতৃত্বর ভাবটা অনেক বাইরে যায়, ডিম বাচ্চা করার প্রতি একটা আগ্রহতা বাইরে যায়। যার কারণেই থার্ড বার যখন কবুতরটা ডিম পারবে, এই কবুতরটা ডিমগুলা প্রথম ডিম পারার পরে ডিমটা উঠে রাখবেন, পারলে আপনি প্লাস্টিকের ডিম দিয়ে রাখবেন। সেকেন্ড ডিমটা যখন একদিন গ্যাপ দিয়ে পারবে, দেন হচ্ছে হলো যে ওই যে ডিম উঠানো ডিমটা আবার দিয়ে রাখবেন। দিয়ে রাখলে কি হবে, 17 থেকে 18 দিন যখন তা দেবে, তা দেওয়ার পরে বাচ্চাটা যখন হ্যাস হবে, ঠিক তখন দুইটা ডিম থেকে বাচ্চাগুলা একই দিনে বের হবে। হয়তো বা 2-4-5 ঘন্টা সর্বোচ্চ ব্যবধান হতে পারে, বাট একই দিনে বাচ্চাটা বের হবে। এতে করে ওই একই দিনে বাচ্চা বের হওয়ার কারণে একই দিন থেকে বাচ্চাগুলা বাবা মার কাছ থেকে খাবার খাবে, একই দিনে ব্রুডিং এর তা পাওয়া শুরু করবে, ওই বাচ্চাগুলা অ্যাকুরেট বাচ্চা হওয়ার মানে সুযোগ থাকে। এই জন্য ওই বাচ্চার মডালিটিটা কম হয়। একটা বাচ্চা আগে জন্ম নিল, আগে খাবার খাইলো, আগে এনার্জি পাইলো, এটা না হয়ে দুটা বাচ্চা একই সাথে খাবার খায়, একই সাথে ব্রুডিং পায়, একই সাথে তাপমাত্রা পাওয়ার কারণে একই সাথে বেড়ে ওঠে। ওঠার ফলে কি হয়, এই বাচ্চার দুটার গ্রোথ হয় ভালো, এবং এই বাচ্চার দুটাই ভবিষ্যৎটা অনেক ব্রাইট একটা ভবিষ্যৎ হয়।
কথা বুঝতে পারছেন? এবার এই যে একটা সিক্রেট প্রসেসটা আপনাদেরকে আজকে শেয়ার করলাম, আমি মনে করি আমার এই কথাগুলো যদি 5-7 মিনিট ধৈর্য ধরে শুনে বুঝে আপনি যদি আপনার খামারে অ্যাপ্লাই করতে পারেন, আপনি বিলিভ মি অর নট যে এটার যে কতটুকু ফিডব্যাক আপনি পাবেন এটা কখনোই আপনি বিশ্বাসে নিতে পারবেন না। জাস্ট একবার কইরা দেখেন,